ভারতীয় ক্রিকেট দল ঘরের মাঠে এখনো অবধি বাঘ বলে পরিচিত ছিল। কারণ বাইরের দলগুলো ভারতের মাটিতে সহজে টেস্ট ম্যাচ জিততে পারতো না। যদিও জিততো, সিরিজ কিন্তু জিততে পারতো না। এখন থেকে কিন্তু উল্টো হয়ে গেছে। যখন থেকে কোচের পদে গৌতম গম্ভীর এসেছে, ভারতীয় ক্রিকেট দলের অবস্থা খুবই শোচনীয় হয়েছে। ভারত এখন ঘরের মাঠে টেস্ট ম্যাচ হারতে শুরু করেছে। কিছু কিছু দেশ ভারতকে ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ করে দিয়ে যাচ্ছে, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক কলঙ্কর অধ্যায় শুরু করেছে কোচ গৌতম গম্ভীর। বর্তমানে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট ম্যাচের শেষ ম্যাচটা চলছে গুয়াহাটিতে। আর এই ম্যাচে আমরা ভেবেছিলাম অনেকেই ম্যাচটা হয়তো ভারতীয় দল জিতবে আর সিরিজ 1-1 শেষ হবে, কিন্তু এখানেও কিন্তু ভারতীয় দল হারার দিকে রয়েছে। যদি এই ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট দল 25 বছর পর দক্ষিণ আফ্রিকার কাছে নিজের ঘরের মাঠে আবারও সিরিজ হারতে চলেছে। এর আগে দক্ষিণ আফ্রিকা ভারতের মাটিতে সিরিজ জিতেছিল 2000 সালে। আমরা ঠিক 1 বছর আগে যখন দেখেছিলাম নিউজিল্যান্ডের ক্রিকেট দল ভারতের মাটিতে 3 টেস্ট ম্যাচের সিরিজ খেলতে এসেছিল, তখনও কিন্তু নিউজিল্যান্ড ভারতকে 3-0 সিরিজ হারিয়ে দিয়েছে, যা নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ভারতের মাটিতে প্রথম জয়, প্লাস ভারতের মাটিতে প্রথম তারা সিরিজ জয়, আর ভারতের মাটিতে ভারতকে হোয়াইট হাউসও করে দিয়ে চলে গেল, যা কিন্তু কলঙ্কর অধ্যায় শুরু করেছে কোচ গৌতম গম্ভীর। এর আগের সিরিজে আমরা দেখেছিলাম দুর্বল ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারিয়েছিলাম, তার আগে বাংলাদেশকে, দুর্বল এই বাংলাদেশকেও আমরা হারিয়েছিলাম, কিন্তু বড় বড় দেশগুলো যখন ভারতে খেলতে আসছে সেখানে কিন্তু আমরা ব্যর্থ। এইবার দেখো, আমি স্ক্রিনে একটা স্ট্যাট তোমাদের সামনে তুলে ধরলাম, সেখানে দেখা যাচ্ছে একমাত্র জন রাইট 4খানা টেস্ট ম্যাচ হেরেছে, মানে অ্যাজ এ কোচ হিসেবে। বাকি কিন্তু কোনো কোচ ঘরের মাটিতে এতগুলো ম্যাচ হারেনি। এইবার গৌতম গম্ভীর যদি গুয়াহাটি টেস্টটা হেরে যায় তাহলে কিন্তু তিনি প্রথম ভারতীয় কোচ হবেন যে এই কম সময়ের মধ্যে 5খানা টেস্ট ম্যাচ নিজের কোচিংয়ে কিন্তু ভারতকে হারাবে। তো একটা কলঙ্কর অধ্যায় শুরু করেছে কোচ গৌতম গম্ভীর। এছাড়া দল নির্বাচনও কিন্তু বারবার ভুল করছেন। কোনো খেলোয়াড়ের সঠিক জায়গা নেই। একটা খেলোয়াড় কোনো সময় 3 নম্বর, কোনো ম্যাচে আবার 8 নম্বর ব্যাটিং করতে নামছে। স্পেশালিস্ট বলার নেই। মোহাম্মদ শামিকে চান্স দিচ্ছে না অজানা কারণে। এছাড়া ডোমেস্টিকে যে সমস্ত খেলোয়াড় ভালো পারফরমেন্স করছে তাদেরকেও সুযোগ দিচ্ছে না কোচ গৌতম গম্ভীর। কিন্তু এই কোচ গৌতম গম্ভীর 2011 সালে যখন বিশ্বকাপ জয় করেছিল, সেই সময় তার টিমের সমস্ত খেলোয়াড়দের ক্রেডিট নিজে একা নিয়ে নিয়েছিল, কারণ তার মতে তিনিই নাকি একা 2011 সালে ভারতকে ম্যাচ জিতিয়েছিল, মানে ওয়ার্ল্ড কাপ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কোচ গৌতম গম্ভীর নিজের কলঙ্কের অধ্যায়ের জন্য ভারতীয় ক্রিকেটটাকে বদনাম করছে। প্লাস তার প্রিয় ছাত্র হর্ষিত রানা, তিনি তো লর্ড এখন এই মুহূর্তে। যতই বাজে পারফরমেন্স করুক না কেন, একমাত্র শুভমান গিলের পর তিনিই একমাত্র খেলোয়াড় যে 3টে ফরম্যাটে খেলে, মানে টোয়েন্টি, এছাড়া ওয়ানডে আর টেস্ট ম্যাচে। তো বুঝতেই পারছো সর্বনাশের কোন দিকে নিয়ে যাচ্ছে কোচ গৌতম গম্ভীর। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না।